কেন ভাই, প্রস্তাব করবেন নাকি? ভাই, এই জায়গাতে আপনি গাড়ি ঠেকালেন, এখন আপনার দেরি হচ্ছে না? আপনার না বন্ধু হসপিটালে ভর্তি, আপনার হসপিটালে যাওয়ার কথা। কি করব ভাই, আপনিই তো বললেন ব্রিজের আগে নামাই দিতে, তাই নামিয়ে দিলাম আপনাকে। আরে আমি তো আপনাকে ভালো মানুষ মনে করে সাহায্য করতে চাইছিলাম, আর আপনি চালাকি করে আমার গাড়ি চুরি করতে চাইতেছেন। নামেন নামেন মিয়া বাইক থেকে। কেমন মানুষ মশাই আপনি? ভালো কাজ করতে আসলাম আর আপনি কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেলেন? না আমার বাইক নিয়ে আপনার পালানোর ধান্দা কোনটা? সাহায্য করবে বেশি ফাঁসিয়ে গেলাম নাকি, আমার বাইকটাই চুরি হয়ে যায়। এই তো আমি ইসলামপুরের ভিতর দিয়ে যাচ্ছি। হরে আমি তাড়াতাড়ি আসতেছি। হ্যাঁ, ইসলামপুরের ভিতরে আছি। আর সমস্যা নাই, আসার আগে আমি আসতেছি। ভাই যাচ্ছেন? যাবেন? আপনি মনে হয় ইসলামপুরের ভিতর দিয়ে যাবেন, তাই না? হ্যাঁ ভাই, আমি এই ইসলামপুরের ভিতর দিয়ে যাচ্ছি। ভাই ভাই আমাকে একটু হেল্প করেন না। না ভাই, সাহায্য করার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে তোমাকে আমি দেবো ভাই। ভাই আমি তো ভিখারি না ভাই। তে তুমি ভিক্ষুক না, তো এরকম সাহায্য চাচ্ছ কি জন্যে? ভাই আমার একটা বন্ধু, ও খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। আমি ছাড়া ওর কেউ নেই পৃথিবীতে। ওর মা বাবা অনেকদিন আগেই মারা গেছে। আমি ওর সাথে দেখা করার জন্য যাচ্ছি ভাই। যাবো যে আমার ব্যাগের মধ্যে অনেক টাকা রয়েছে, আমার যাইতে ভয় লাগতেছে ভাই। আপনি যদি একটু কষ্ট করে আমারে যদি হসপিটাল অব্দি নামাই দেন তাহলে খুব উপকার হয় ভাই। তোমাকে চিনি না জানি না, হুট করে আমার বাইকে উঠাবো, আমারও ইমার্জেন্সি এক জায়গায় যাওয়া লাগবে। আচ্ছা উঠো। ভাই বলছি, আপনি তো ওই হসপিটালের রাস্তা চেনেন, আপনি আমার ব্যাগটা ধরুন, ব্যাগের মধ্যে অনেক টাকা রয়েছে। আপনি ব্যাগটা ধরুন, আমি মোটরসাইকেলটা চালাচ্ছি। আচ্ছা ওঠেন। মিয়া নামেন নামেন। কি বলছেন মশাই? আপনি কি পাগল টাগল হয়ে গেলেন? আমার কিন্তু পাগল ঠিক করার লোকও আছে, এই যে দেখছেন না পাশে কিন্তু আমার বাসা। লোক এখনই ডাকবে, এখনই আপনাকে আসে গণধোলাই দিবে। ইয়ার কি পাইছেন আপনি? এই মিয়া নামেন, এটা আমার বাইক, নামেন। এই ছাড়ুন ছাড়ুন, আমার গাড়িতে আপনি হাত দিচ্ছেন কেন? পাগল টাগল হয়ে গেলেন নাকি? আরে ভাই, কি হয়েছে এখানে? আরে ভাই দেখুন না, এই বাইকটা হচ্ছে আমার, আর উনি বলছে বাইকটা নাকি ওনার। ভাই বিশ্বাস করেন, আমি রোড দিয়ে আসতেছিলাম, উনি হাত ইশারা করে বললো ভাই আমার সামনে নিয়ে যান, আমার বন্ধু খুব বিপদে আছে, হাসপাতালে ভর্তি। এই জন্য আমি উনাকে সাহায্য করলাম ভাই। আর সাহায্যে উনি আমার বাইকটা নিয়ে নিতে চাচ্ছে ভাই চালাকি করে। দেখেন, উনি পুরোটাই মিথ্যা কথা বলতেছে। কারণ এই বাইকটা যদি ওনার হয়ে থাকে তাহলে উনি নিচে আর আমি উপরে কি করছি? বাইকটা যদি ওনার হয় তাহলে তো বাইকের উপরে ওনার থাকার কথা, আমি কেন? হ্যাঁ ঠিকই তো, যদি গাড়ি আপনার হয় তাহলে আপনি নিচে কি করছেন বলেন? কি হলো, আপনার মুখ বন্ধ কেন? এখন উত্তর দেন। আর মানে ভাই আমি যাচ্ছিলাম, উনি হোট করে আমারে নামাই দিল। এই ব্যাগটা উনার, উনি বললে এই ব্যাগের মধ্যে টাকা আছে। এ ভাই আপনি জান তো, আপনি গাড়ি নিয়ে চল যান। ভাই এইভাবে কিভাবে হয় ভাই? আপনি এর দলে যাচ্ছেন, এই বাইকটা আমার ভাই। ভাই আমার মনে হচ্ছে আপনি এর সাথে যুক্ত আছেন, এই জন্য আমার বাইকটা নিয়ে নিতে চাচ্ছেন ভাই। তোকে একটা থাপ্পড় মারবো। সব চুরি বাটপাই কবে থেকে শিখছিস? ভাই থাকেন তাহলে, আমি গেলাম। আরে না রে, মেন্টালে দিয়ে আসেন, ওনার মনে হয় মাথায় অনেক সমস্যা। ভাই আমার বাইক এটা, আমার এই নামে ছাড়ুন, ছাড়ুন। ভাই আপনি তো নিজে জানেন ভাই কিভাবে ছাড়ুন, ছাড়ুন। প্রতারণা করতেছেন ভাই। এদের জন্য চেষ্টা করার জন্য দেশের এই অবস্থা। ভাই আমার গাড়ি ভাই। কি জন্য যে মানুষের হেল্প করতে চাইলাম। ভিডিওটি শুধু সতর্কমূলকভাবে বানানো হয়েছে। রোডে ঘাটে চলাফেরা করার সময় আপনারা সাবধানে থাকবেন। অপরিচিত লোককে আপনাদের বাইক চালাতে দিবেন না। এভাবে আপনাদের বাইক নিয়ে চলে যাবে বা আপনাদের যে গাড়ি হোক নিয়ে চলে যাবে, কিন্তু আপনারা টের পাবেন না। তো ভিডিওটা দেখে কি শিখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই সতর্ক হন।